ছোটোর থেকেই আমার মাকে এত ভালোবাসে। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 6ই জুলাই শনিবার আর সময় হচ্ছে এখন 8টা 31। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি 8টার সময়। ঘুম থেকে উঠে এখন চা খেলাম। চা যদিও আজকে আমি বানাইনি, আজকে আমার মানি বানিয়েছে চা। সত্যি আমার মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না বলো? এখন নিজে হাতে সব কিছুই করতে পারে। ভাতটা যদি বসিয়ে দিই বলি যে নামিয়ে রাখবি বাবা, নামাতে পারে। আবার চা বানাতে পারে, নিজের জন্য ম্যাগি তৈরি করতে পারে। তো যাই হোক, মেয়ে মানুষ তো বড় হবে, তাই না? তো ওই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু এই ঘরটা এখনও দেখো কিভাবে পড়ে রয়েছে। তো এই ঘরটা এখন আগে গোছগাছ করে নেব। গোছগাছ করে তারপরে বাসন মাজতে যাব। কেননা বাসন মেজে এসে না এগুলো গোছাতে আর ইচ্ছা করবে না। যেহেতু এগুলো কাঁচা জামা কাপড়, কালকে মানে গোছানো হয়নি, তো সেই কারণে আজকে গুছিয়ে নিই। গুছিয়ে রেখে তারপরে এঁঠোর মধ্যে যাব। আর এঁঠো কাটা নেড়ে এসে না সত্যি জামা কাপড়ে হাত দিতে, বিছানায় উঠতে কেমনই লাগে। তো কোনো দিন করতে হয়, কিছু করার নেই। আর এই যে কালো গাড়িটা দেখছো, এই গাড়িতে বর বাজার করে এনেছে কালকে রাতে, কিন্তু কী এনেছে সেটা দেখা হয়নি। যখন আমি দেখব তখনই তোমরাও দেখবে। যখনকার কাজ তখনই করতে হয়, যদি ফেলে রাখা যায় না সেই কাজটা আর হতেই যায় না। যখন আমি এই জামা কাপড়গুলো কালকে তুললাম তখনই যদি ভাঁজ করে নিতাম তাহলে কিন্তু ভাঁজ হয়ে যেত, পড়ে থাকতো না। বাট কালকে যেহেতু করিনি ওই জন্য দেখো কাজটা থেকেই গেছে। সেই কথাই বলে না, কাল কাল জিনিসটা অত্যন্ত খারাপ। মানে যদি বলি যে এই কাজটা কালকে করব, সেই কালেই পড়ে গেল, হতেই আর চায় না। কাজ যখন ফেলে রেখেছি আমাকেই তো করতে হবে, তাই না? আমার কাজ তো আমাকেই করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে সোনা কিন্তু গোছাতে চায়, কিন্তু আমি গোছাতে দিই না। ও কি অত ভালো করে গোছাতে পারে বলো? সেই বয়স কি ওর এখনও হয়েছে? কিন্তু তবুও কথা শোনে না, সময় সময় ও কিন্তু গুছিয়েই নেয়। যখন আমি নেহাতি উঠতে পারি না, করতে পারি না, তখন কিন্তু ও আমার এই সমস্ত কাজগুলো ও করে দেয়। অতটুকু মেয়েকে দিয়ে কাজ করাতে আমার ভীষণই কষ্ট হয়, কিন্তু সময় সময় ওকে দিয়ে কাজ করাতে হয়। কী আর করব বলো? আমি তো পেরে উঠি না, না যতক্ষণ পারি ততক্ষণ আমিই করার চেষ্টা করি, কিন্তু যখন পারি না তখন মেয়ের হেল্প নিতেই হয়। সময় সময় ভাবি মেয়ে মানুষ, একবার আমার বাড়ি কাজ করে করে যাচ্ছে, আবার পরের বাড়ি গিয়ে কি হবে তোমরা তো জানোই, যারা যারা পরের বাড়ি গেছো জানোই। পরের বাড়ি না তো জমের বাড়ি, সেই জন্য সেখানকার পরিবেশ কেমন হবে, মানুষজন কেমন হবে, ভালোবাসবে কি বাসবে না। তাছাড়াও পরকে খাটিয়ে নিতে বেশ পারে। মানে সেই কথাই বলে না, ঘোড়া দেখলেই খোঁড়া হয়ে যায়, ওই রকমই হয়। যার ঘা তার ব্যথা, অন্য কেউ বুঝবে বলো? তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। দেখো আমার গোছানো রেডি হয়ে গেছে, আর আলনার উপরে ওইগুলো রাখলাম। ওগুলো আলমারির মধ্যে রেখে দেবো, ওই জন্য আর কি। ওগুলো আর আলনায় রাখবো না। যেগুলো আলমারির জিনিস সেগুলো আলমারিতে, আর যেগুলো আলনার জিনিস সেগুলো আলনাতে। এবারে ওই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিই। আজকে থালা বাসনের বাজার নিয়ে বসে গেছি। কত যে থালা বাসন হয়েছে তোমাদের কি বলবো। থালা বাসন মেজে উঠতেই এতটা সময় লেগে গেল, আর বাকি কাজ কখন হবে বলো? হাফ হাফ করে বাসন মাজলাম। বাসনগুলো নামিয়েছিলাম একসাথে, কিন্তু ওখানে তো জায়গা ছোট, যার জন্য অর্ধেক আগে মেজে তুলে নিলাম, তারপরে আবার অর্ধেক মাজলাম। যাই হোক, মাজা ধোয়া তো হয়ে গেল। এবারে জামা কাপড়গুলো কেচে গা ধুয়ে উঠি। বাসন মেজে কাচা ধোয়া করতে অনেকটা বেলা হয়ে গেল, 10টা 8 বেজেই গেছে। ওই জন্য আর কি স্নান করলাম না, গা ধুয়ে উঠলাম। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দুটো আলুও দিয়ে দিয়েছি। কালকের মতো আজকেও সেই সেম তরকার, কচুরলতি করব আর ডিম ভেজে ঝোল করব। বাজারে গেল না, বড় বললো সব কিছুই আছে যখন, আর তোমরা তো ওই কচুরলতি হলে আর কিচ্ছু খাবে না। তাও ঠিক, সোনা কচুরলতি দিয়ে কালকে ভাত খেয়েছে, আমিও তাই খেয়েছি। ও একটু ডিম ভাজা নিয়েছে, দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে কালকেই বাজার করো, আজকে আর বাজার করতে হবে না। ওই সরি ডিম ভেজে আলু দিয়ে ঝোল করব আর কচুরলতি করব। আর দেখি কোনো কিছু একটা ভাজলেও ভাজতে পারি। আমার বর আবার কচুরলতি খায় না, ও খেলে কোনো সমস্যাই থাকে না, ওইসব খায় না। কচু আনা আছে ঘরে, কিন্তু কচুটা কি করব, কচু আর করবো না। মানে ওটা হলে আর অন্য কোনো তরকারি দরকার নেই। ভাত তো বসিয়েছি, ভাতটা হচ্ছে হোক। এই যে ভাতটা হচ্ছে হোক, আমি একটুখানি কি বলছি ভুলভাল, আমি একটুখানি জল আনতে যাই। কেননা ফ্রিজের বোতল সব ফাঁকা হয়ে গেছে। কালকে সারাদিনটা তো সেই ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে, ওই জন্য কোনো কাজবাজ সেইভাবে করা হয়নি। বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো ধুতে হবে, ধুয়ে জল ভরতে হবে। ভাতটা হতে থাক, ততক্ষণ আমি জলটা নিয়ে আসি। নিয়ে এসে তারপরে কচুরলতিগুলো কাটবো। কাটার বলতে তো আর কিছুই নেই, ওই আদা লঙ্কা পেঁয়াজ একটু ছাড়িয়ে নেব আর কচুরলতিটা কাটবো। চলো, আর একটু দোকানেও যেতে হবে কাঁচা লঙ্কা আনতে। কাঁচা লঙ্কা নেই, ওই 2-4টে আছে, 2-4টে লঙ্কা দিয়ে কচুরলতি রান্না হবে না।
কচুরলতি রান্না করতে গেলে অনেকটা লঙ্কা লাগে, আর ঝাল ঝাল না হলে তো খাওয়াই যাবে না। কুলেখাড়া রয়েছে, সে গোড়াগুলো কাটবো, রস করবো, অনেক কাজ আছে। তো সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো, কেমন? দোকানে গিয়ে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা নিয়ে এলাম। এবার এগুলো কেটে বেছে নিই, তারপরে জল ভরবো। জল নিয়ে এসেছি অবশ্য, এই যে বোতলগুলো খালি আছে ওগুলো ধুতে হবে, ধুয়ে তারপরে জল ভরতে হবে, একটু সময় লাগবে। ওই জন্য তরকারিটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে জল ভরবো তখন। আজকে কত সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু ভীষণ গরম, ভীষণ। এগুলো মনে হয় শুকিয়ে যাবে, এগুলো তো কেটে দিয়েছি। আর কতগুলো বাসন মেজেছি দেখবে। এই দেখো কতগুলো বাসন মেজেছি, তাও কিছু কিছু জিনিস কাজে লেগে গেছে। আর পরশুদিন আমার বর একটা কাঁঠাল এনেছিল, বড় কাঁঠাল। অত বড় কাঁঠাল কি আমি খেয়ে শেষ করতে পারি বলো? ওরা কেউ খায় না। তো কাঁঠালটা কালকে রাতে বরকে বললাম ভাঙো তো দেখি কেমন লাগছে সারগুলো খেতে। ভাঙলো, বেশ খারাপ না, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না। যে 4টে খেয়েছিলাম, আর পাশের বাড়ির দিদিদের দিয়েছিলাম কটা, আর এখনও অনেকটা আছে। ওটার ব্যবস্থা পরে করব, আগে রান্নাটা সারি। কেননা সোনার খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে, আবার বর খেতে চলে আসবে, তাই না? ভাতের জল টকবক টকবক করে ফুটছে। চলো কেটে বেছে নিই। আর সোনা যে কোথায় গেছে, ঘুম থেকে উঠলো, চা খেলো, চাটা খেয়ে কিছুটা সময় বাড়িতে থাকলো, তারপরে চলে গেছে মনে হয় পাশের বাড়ি, খেলা করছে। ডিম ভাজা হয়ে গেছে, বড়া ভাজাও হয়ে গেছে। এই যে ডিমের আলুটা ভালো করে কষিয়ে নিই, আর ওইদিকে কচুরলতিটাও ভাপ দেওয়া হয়ে গেছে। ডিমের ঝোলটা নামিয়ে তারপরে কচুরলতিটা লাস্টে করব, কেননা 12টা বাজতে চললো, এখন 11:45 বেজে গেছে। আর সোনাকে দুটো ভাত বেড়ে দিলাম, এখন কখনই ভাতটা নেমে গেছে, ও সে আসতেই না ডেকে ডেকে দিয়ে এখন ভাত বেড়ে দিলাম। ওই দেখো খেতে বসেছে। লবণ দেব না? কি দিয়ে খাবি তাহলে? কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কচুরলতিটা ছেড়ে দেব, দিয়ে লবণ হলুদ দেব, সামান্য একটু মিষ্টি দেব, দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে নামিয়ে নেব। এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের, আর কিচ্ছু লাগবে না। রান্না কমপ্লিট করে নিয়েছি। বেসনের বড়া ভাজা, কচুরলতি, আর এই যে একটু আলু কষিয়ে তুলে রেখেছি, সোনার জন্য ডিম ভাজা, এই যে ভাত, আর এই হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল, মানে ডিমের অমলেট করে ঝোল। আর এখানে বর চলে এসেছে, খেতে দিয়ে দিয়েছি। এবারে আমি দুটো খাবো, সোনা তো খেয়েছে ঘি দিয়ে ভাত, আমি দুটো খেয়ে তারপরে ধীরে স্থিরে কাজগুলো সারবো। ভালো লাগছে বলো? ডিমের ঝোল ভালো না? হ্যাঁ, ভালো লাগছে না ডিমের ঝোল? তাহলে খাচ্ছ কেন বলো? খেয়ে উঠে দুটো চিড়ে ভেজে নিচ্ছি। কেন বলো তো? তোমরা হয়তো ভাবছো যে খাওয়া দাওয়া করে উঠে আবার চিড়ে ভাজছি কেন। আসলে কি হয়েছে বলো তো, কালকে সোনাকে দিয়ে সন্ধ্যাবেলায় চিড়ে আনিয়েছিলাম, ভেবেছিলাম যে দুটো ভাজবো, কিন্তু ভাজতে পারিনি, এত আলসেমি লাগছিল, ভাজা হয়নি। আগেরও কিছুটা চিড়ে আছে, তো সেটাও ভাজা হয়নি। তো ভাবলাম একসাথে এগুলো ভেজে কৌটোর মধ্যে রেখে দিই, ইচ্ছা করলে খেতে পারবো। ওই জন্য চিড়েটা ভাজবো, কুলেখাড়া কাটবো, কেটে মিক্সিতে দেবো, রস করবো, খাবো। এখন সমস্ত কাজ বাজ সারবো, স্নান করে উঠতে আজ মানে 5টা বেজে যাবে, বুঝতে পারছি। কেননা একটা পার হয়ে গেছে, এখনো সবটা দিকে পড়ে রয়েছে, আর প্রচুর মেঘ করেছে, পড়েই যাচ্ছে, প্রচুর মেঘ হয়েছে। রোদ চলে গেছে, এই দেখো আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসতেও পারে। বাসনগুলো তুলতে হবে, যতগুলো বাসন মেজেছিলাম, হাফ বাসন সেই রান্না করতে লেগেই গেল, অনেকগুলো বাসন হয়েছে। তো যাই হোক, চিড়েটা ভেজে নিই, ভেজে কুলেখাড়ার রসটা খেয়ে নিই।
চিড়ে ভাজাগুলো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, যখন ইচ্ছা করবে তখন টুকুস টুকুস করে খাওয়া যাবে, কি বলো? আর শুকনো লঙ্কা ভাজাও কিন্তু এই কৌটোর মধ্যেই রেখে দেবো। শুকনো লঙ্কার সাথেই কিন্তু এই চিড়ে ভাজাগুলো ভালো লাগে। আমি কিন্তু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজিনি, আমি তেল দিয়ে ভেজেছি, তেল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এই চিড়ে ভাজায় কিন্তু হেব্বি লাগে। আর সাথে ওই শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে নিতে হবে, সেই লাগবে সেই। ওইদিকে আমার কুলেখাড়ার পাতার রস খাওয়া হয়ে গেছে। এবারে কাজগুলো সেরে স্নান করি, স্নান করে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। সমস্ত কাজবাজ সেরে এইসবে স্নান করে উঠলাম, এখনো মাথাটা হাসড়ায়নি। থাক, গামছাটা মুড়িয়ে রেখেছি, কেননা জল টপাস টপাস করে পড়ছে, বুঝলে? ওই জন্য এইভাবে থাক। আর বাইরেও টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, ভেজা জিনিসগুলো সব মেরে দিয়েছি ঘরে। আর কিছু কিছু জিনিস শুকিয়েও গেছে, সেগুলো তুলে নিয়েছি, কিন্তু আবার স্নানের আগে কাচতে হলো, কেননা সোনা স্নান করলো, ড্রেসপত্র ছেড়ে রেখেছিল, ওগুলো কাচলাম, কতগুলো বাসন ছিল মাজলাম। মানে কাজ যেন শেষ হচ্ছে না, মানে যেমন শরীরেও পারছে না, তেমন কাজও যেন বেড়েই চলেছে, একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে, কাজই শেষ হয় না। কোনো রকমে সমস্ত কাজ কভার হলো। মানে কালকের দিনটা সেই এলোমেলো হয়েছিল, সকালে কাজ করেছিলাম, তারপরে দুপুরবেলায় তো আর কাজ করিনি, সারাটা দিন ঘুমিয়েছি কালকে। দিয়ে আজকে সেই সকাল থেকে বাপ বেটি দুজনেই বলে যাচ্ছে, কি করে রেখেছো ঘরগুলো, কি করে রেখেছো, এই ঘরে কি থাকা যায় নাকি, সে কি বলবো। আজকেও সেই স্নান করলাম না, রান্নাবান্না সেরে মনে হচ্ছে আমি পারবো না, এত শরীর খারাপ করছে। দেখলাম যে না, বারে বারে এরকম করছে, কষ্ট হলেও আমাকে কাজগুলো করতেই হবে। ওই জন্য কাজ সেরে উঠলাম, খিদে নেই, এখন আর খাবো না। দুটো কাঁঠালের শাড়ি খেয়েছি স্নানের আগেই, ওই জন্য আর খিদে নেই। সোনাকে দুটো ভাত দেবো, শুধুমাত্র ভাত তরকারি ঘরে রেখে দিয়েছি, এডিট করব। আসলে কি বলো তো, হাতে পায়ে না বল নেই, মনে হচ্ছে হাত পা যেন লেগে যাচ্ছে, সেই শরীরে, মোট কথা শরীরে কোনো এনার্জি নেই, যে কাজ করতে হবে, খেতে হবে, একটা তাড়াহুড়ো ব্যাপার আছে না, সেই জিনিসটা না ভেতরে নেই। ওষুধ যদিও চলছে, দুপুরের ওষুধটা রয়ে গেছে, এখনও খাওয়া হয়নি, কিন্তু ওটা এখন খেয়ে নিই, একটা বিস্কুট খাই, খেয়ে ওষুধটা খাই। 2-10 দিন না গেলে ঠিক বোঝা যাচ্ছে না কি হবে, বুঝলে? 2-10 দিন খাবো, খাওয়ার পরে যদি দেখি এইরকমই থাকছে শরীরের পরিস্থিতি, তাহলে আবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিছু করার নেই। এইভাবে তো চলতে পারবো না, তাই না বলো? এত শরীর খারাপ করলে হয়? সংসারের কাজ বাজ, রান্না খাওয়া, মানে কি বলবো, উঠে বসতে ইচ্ছা করছে না কোথাও। এখন দাঁড়িয়ে আছি তো পা দুটো সেই ধরে যাচ্ছে, মনে হচ্ছে পায়ের তালু যেন আমার জ্বলছে দাদা করে। তো যাই হোক, চলো আবার পরে দেখা হবে। টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই চলেছে, ছাড়বে নাকি জানি না। এরকম করলে আজকে নিচেও যাবো না, আর শরীরটা যদি এতটা খারাপ হয় না, আজকে নিচে যাবো না আমি। ঘরে মেলে দিয়েছি এগুলো, ওখানেও কিছু মেলে রাখা আছে। আকাশ পরিষ্কার, মানে এত মেঘ করেছিল, আমি তো ভাবলাম সেই বৃষ্টি আসবে, কিন্তু না, সেরকম বৃষ্টি না, মানে টিপটাপ টিপটাপ পড়ছে, ঝিরি 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 ঝিরি। মানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে ভিজে যাবো, এই আর কি। চল এদিকটা করে নিই। মেয়েদের কাজের কোনো শেষ নেই, জানো তো। মানে ভাত দেবো, ভাত দেবো, কখন খাবি? হ্যাঁ হ্যাঁ, ঝমঝম করে বৃষ্টি আসছে, এইরকমই থাকবে। চল পরে কথা হবে, যখন খাবে খাবে তখন দেবো। সন্ধ্যা হয়ে গেছে, আর সোনা নিয়ে এসেছে কি, এটা মানে পেটিএম। সোনা নিয়ে এসেছে পেটিএম, আর আমার জন্য কুরকুরে। পয়সা টাকার আমার, তোমার পয়সা। আমাকে বললো, মা আমাকে 5টা টাকা দাও তো, কুরকুরে খাবো, দিয়ে ওর জন্য নিয়ে এসেছে পেটিএম। আমি বললাম তাহলে আমার জন্য একটা কুরকুরে নিয়ে আসিস। ওর জন্য পেটিএম, আমার জন্য কুরকুরে। আর আমার বর কাজ থেকে আসার সময় নিয়ে এসেছে বিস্কুট, মিল্ক। বিস্কুট খেতে ইচ্ছা করছে না, এখন একটু ঝালঝালি কিছু খেতে ইচ্ছা করছে। আজকে তো নিচে নামিনি, সে তখন থেকে শুয়েই আছি। এখন সোনাকে আচ্ছা করে বলবো হাতটা আর পাটা চটকে দিতে, প্রচন্ড যন্ত্রণা করছে, ভাত খাইনি, আমিও ভাত খাইনি, সোনাও ভাত খাইনি। আমি পারবো না। বললাম দুটো ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে, কিসের কি, খাবে না, আমার ভালো লাগছে না। না খাবে না খাক, একেবারে রাতেই খেয়ে নেবো।
এখন ওকে দুধ গরম করে দিয়ে দিই, দুধ খেয়ে পড়তে বসে যাক, পড়ে উঠে ভাত খেয়ে নেব। যেদিনই বলি তাড়াতাড়ি খাবো না, সেদিন কিন্তু তাড়াতাড়ি হয় না, সেদিন আরো লেট হয়ে যায়। ভাত না খেয়ে কুরকুরে খেয়ে কি পেট ভরে বলো? না পেটিএম। আমি তো খাচ্ছি কুরকুরে, ও খাচ্ছি পেটিএম। এমনি দে বাবা পেটিএম একটা দেখি খেয়ে। দে দে না। আজকে একবার খাওয়াতেই দিনটা চলে গেল। এখন রাত্রি 10টা বাজতে মিনিট 10 বাকি রয়েছে, এখন আসছি খেতে। তোমাদের বললাম না যে তাড়াতাড়ি খেয়ে নেবো, একটা থালা নিয়ে আসলে। তোমাদের বললাম না যে তাড়াতাড়ি খেয়ে নেবো, কিন্তু তাড়াতাড়ি আর খাওয়া হলো কই। যেদিনই বলি যে তাড়াতাড়ি খাবো, সেই দিনই লেট হয়, সেই দিনটাই। খিদেও পেয়েছে জানো তো, প্রচুর খিদে পেয়েছে। ঘরের মধ্যে হাঁটাও যায় না ঠিকঠাক করে। জলটা নিয়ে নি। আমি খেলাম না বলে সোনাও খেলো না, ওকে বললাম বারবার করে দুটো খেয়ে নে বাবা, খেয়ে নে। কিসের কি, কে কার কথা শোনে? নাও ধরো মাথাটা, ওই প্রসাদ ওইদিকে রাখো। ওর উপরে রাখতে হলো, দাও জল দাও। দুধটাও খেলি না, বললাম দুধ খেয়ে নে, মানে দুধ খেয়ে নে, খেলিনি। বলবো বল, বলেছি। আমি তো কিসে খাবো, থালা তো নিয়ে আসলে না। মানে এটা থালা নিয়ে যাবো বাবা। অরিক ডিম দেখো, খাবার যেভাবে রেখেছি সেইভাবেই আছে। খাওয়াটা কমপ্লিট করি কেমন? প্রচন্ড খিদে লেগেছে। আজকে খেয়ে উঠে ফার্স্ট আগে ওষুধ খেয়ে নিয়েছি। ওষুধ খেয়ে তারপরে সোনার জামা প্যান্ট গোছালাম। এই দেখো সোনার ব্যাগ। সোনা কোথায় যাচ্ছে বলো তো? কোথায় যাচ্ছে সেটা কালকেই জানতে পারবে, তবে আমাকে ছাড়া। আমি যাচ্ছি না, শুধুমাত্র আমার সোনামাই যাচ্ছে। কার সঙ্গে বলো তো? আমার মায়ের সঙ্গে। মানে ও ছোটোর থেকেই আমার মাকে এত ভালোবাসে, আর আমার মারও জান বলতে পারো। মানে কি বলবো, কোথাও যদি শুনেছে যে যাবে বা গেছে, সে ছোটোর থেকে আমি যাব এরকম। তো আমার মা মানে যাচ্ছে এক জায়গায় বেড়াতে, তো সেখানেই সোনা যাবে, জেদ ধরেছে। তো মা বললো বেশি দিন তো থাকবো না, একটা দিন থাকবো, তাহলে ওকে নিয়েই যাই। ঠিক আছে তাহলে যাও। তো ওই জন্য আর কি ওর ব্যাগটা গুছিয়ে দিলাম। কালকে ওই 9টা 9:30 নাগাদ বেরিয়ে যাবে। মা অবশ্য আমাদের এখানে নামছে না, মানে এদিক দিয়ে যাচ্ছে, মানে যে বাসে যাবে সেই বাসে আমি তুলে দেবোই আর কি। তো এই তো হচ্ছে ব্যাপার। ওই জন্য ব্যাগটা গুছিয়ে রাখলাম। সকালবেলায় এমনিতেই উঠতে লেট হয়ে যায়, উঠে ব্যাগ গোছাবো না ওকে রেডি করাবো ঠিক বুঝে উঠতে পারবো না। ওই জন্য ব্যাগটা এখন গুছিয়ে রাখলাম। ওই 3-4টে মতো জামা দিয়েছি, মানে 3-4টে প্যান্ট দিয়েছি, এই আর কি, আর কিছু না। আর এই যে কালো গাড়িটা কালকে রাতে এনেছে, এর মধ্যে কি আছে আমারও দেখা হয়নি, তোমাদেরও দেখাতে পারিনি। এই ঝটপট চলো এটা দেখিয়ে দিই কি এনেছে। আজকে 3বার ব্রাশ করা হলো। সকালে করেছি, স্নান করলাম তখন করেছি, আবার এখন করলাম। প্রথমেই দেখা এই যে এক চেন এনেছে শ্যাম্পু ক্লিনিক প্লাস, আর এই হচ্ছে ক্লিন সার্ফ এনেছে, হলুদ 2টো, জিরে, চিনি, মুগ ডাল, তেজপাতা, একটা সাবান। দেখো নাম্বার 1 সাবানটা এনেছে লেবুর। আমি বলি ওকে চন্দনের আনতে, ওর মাথায় কিছু থাকে না, আমার মাথাতেও কিছু থাকে না, ওর মাথাতেও কিছু থাকে না।
আর এনেছে এখানে কতগুলো বাসন মাজার সাবান, এগুলো এনেছে। তো এগুলো আপাতত দরকার ছিল, তো ওই জন্য আর কি আনতে বলেছিলাম। তাছাড়া এখন আর কোনো কিছু দরকার নেই, এইটুকু জিনিসে হয়ে যাবে। সাবানটা চেঞ্জ করাতে দেব, ভালো না, চন্দনেরটা ঠিক আছে। এত সাবান ব্যবহার করেছি, তার মধ্যে ওই নাম্বার 1 সাবানটাই কিন্তু আমার বেশি ভালো লাগে আর কি, শ্যুট করে যায় আর কি, আর অন্যান্য সাবান শ্যুট করে না। তবু বিভিন্ন রকমের সাবান নিয়ে আসতো, দিয়ে আমি বলেছি না নাম্বার 1টাই নিয়ে আসবা, ওটাই ভালো। তারপর থেকে নাম্বার 1 নিয়ে আসে, কিন্তু আজকে আবার মানে কালকে আবার লেবুরটা এনেছে, কেন কি জানি, বলতে হবে। একটা এনেছে তো, আবার মেখেও নিতে পারি, একটার জন্য চেঞ্জ করাবো। অন্যান্য দিন 3টে 4টে এরকম নিয়ে আসে, 3টে তো হয় না, 4টে সাবান হলে আমাদের 1 মাস চলে যায়। আর এই যে একচেঞ্জ শ্যাম্পু দেখছো, এই শ্যাম্পুটা মিনিমাম 15 দিন যাবে। আমি মাথায় দিই না অবশ্য, ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি মাথায় দিই না, আমি ক্যানভু দিই। তো ওই জন্য এই শ্যাম্পুটা আমার লাগে না, তো সময়ে সময় জামা কাপড়ে দিই ওই শ্যাম্পুটা। এই তো হচ্ছে ব্যাপার। তো চলো, ওষুধ তো খাওয়া হয়ে গেছে, এখন আর এই ঘরে কোনো কাজ নেই, এখন শুয়ে যাই, শুয়ে একটু সিরিয়াল দেখবো, দেখতে দেখতে যখন ঘুম আসে। আজকে ঘুমের ট্যাবলেট খেয়েছি অর্ধেক, মানে একটার ভেঙে অর্ধেক খেলাম, কালকে খেয়েছিলাম না। একটা যদি খাই তাহলে সারাদিন কালকে সেই ঘুম 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 ভাব লাগবে, কিছুই ভাল লাগবে না। এমনিতেই শরীরটা কি হয়েছে কি জানি, মানে ঝিমিয়ে গেছে, কোনো কিছুতেই যেন কোনো এনার্জি নেই, কোনো কিছুই করতে ভালো লাগছে না, শুয়েও থাকতে পারছি না, হেঁটে চলেও বেড়াতে পারছি না, কাজ করতেও ইচ্ছা করছে না, কি যে হয়েছে কি জানি বুঝে উঠতে পারছি না। মোট কথা শরীরে এনার্জিটা একদমই নেই, কোনো কিছুই করতে ভালো লাগছে না, না তো শুতে, না তো কাজ করতে, না তো গল্প করতে, কোনো কিছুই না। তো যাই হোক, চলো, এই তো ছিল আজকে সারাদিনের রুটিন, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।